وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وآله وسلم تقوى الله رأس كل حكمة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا معبود إلا الله لا معشوق إلا الله لا معبود إلا الله لا معشوق إلا الله لا موجود إلا الله لا نخاف إلا الله لا إله لا إله إلا الله لا إله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير تو دل میں تو آتا ہے سمجھ میں نہیں آتا تو دل میں تو آتا ہے سمجھ میں نہیں آتا بس جان لیا میں تیرے پہچان وہی ہے بس جان لیا میں تیرے پہچان وہی ہے ایک چشم زدن غافل ازا شاہ نباشی ایک چشم زدن غافل ازا شاہ نباشی شاید کہ نگاہ ہے تو نگاہ نباشی شاید کہ نگاہ ہے تو نگاہ نباشی الفت میں برابر کے وفا ہو کہ زفا ہو الفت میں برابر کے وفا ہو کہ زفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو
আলহামদুলিল্লাহ, সুরুজবাজার কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত যুব সমাজের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজিম শান বরকতপূর্ণ মুবারক আজকের মজলিসের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় জামে মসজিদ টাঙ্গাইলের সম্মানিত ইমাম ও খতিব আলহাজ হাফেজ মাওলানা শামসুজ্জামান সাহিব দামাত বরকতুহুম, মুবারক এই মজলিসের সম্মানিত প্রধান মেহমান, জামিয়া রহমানিয়া শামসুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহিব দামাত বরকতুহুম। আজকের এই মাহফিলে আমার পূর্বেই কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন সুরুজবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি আমিনুল ইসলাম সাহিব দামাত বরকতুহুম। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি টাঙ্গাইল সদরের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আলহাজ মোহাম্মদ সানোয়ার হুসাইন এমপি। আজকের মাহফিলের বিশেষ অতিথি দুইজন ব্যক্তি, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ শাহজাহান আনসারী সাহিব, ৩ নং ধারিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব তুফাইল আহমদ সাহিব। বরকতপূর্ণ এই মজলিসের জন্য যুব সমাজের অক্লান্ত পরিশ্রম রয়েছে, মসজিদ কমিটির অক্লান্ত পরিশ্রম এর ব্যাকগ্রাউন্ডে রয়েছে। একটা মাহফিল অটোমেটিক্যালি দাঁড়ায় না। এই মাহফিলের ডেট করার পর থেকে বক্তাকে দাওয়াত দেওয়া, বক্তা কোথায় আছেন, কোথায় আসছেন, আসবেন কি আসবেন না, শ্রোতারা সুন্দর করে বসে বয়ান শুনতে পাচ্ছেন কিনা, বিভিন্ন নেতৃবৃন্দের খাওয়া দাওয়া, ওনারা কোথায় আছেন, আসছেন কিনা, সব মিলিয়ে একটা মাহফিলের আয়োজন করতে গিয়ে অক্লান্ত পরিশ্রম হয়। একটা কমিটি, এটা অটোমেটিক্যালি দাঁড়ায় না। শুরুতেই আপনারা আমাকে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দেওয়া লাগবে, মুবারক এই মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার? একটু আসতে বললেন, খুশি না বেজার? কম না বেশি? তাহলে শুরুতেই আজকে এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন যারা, প্রত্যেকের জন্য একটু দোয়া করা দরকার আছে না নাই? আমরা দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন যারাই আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম, বড় থেকে বৃহৎ আকার, যে যে লাইনে পরিশ্রম করেছেন, দিয়েছেন, চেষ্টা করেছেন, আল্লাহ পাক প্রত্যেককে দুনিয়া আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায় দেন। সকলে পড়ি আমিন। সর্বোপরি শুকর ওই রবে যে আল্লাহ পাক আমাদেরকে ফিতনা ফাসাদের এই জামানা, বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে ফারেক করে দুনিয়ার ঝামেলার দিকে মুহতাজ না করে রাহমাতুল লিল আলামিনের হাদিসের ভাষ্য মতে এই বেহেশতের বাগানে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শুনে বাস্তব জীবনে আমল করার লক্ষ্যে এখানে আসা বসা, আমি গুনাহগার বক্তাকে কিছু বলার, আপনাদেরকে শোনার মতো তৌফিক যে আল্লাহ পাক দান করেছেন, ওই রবের দেওয়া জবান দিয়ে, রবের দেওয়া শক্তি দিয়ে, রবের শেখানো কালিমাতুল শুকর সকলে প্রাণ খুলে
মন উজাড় করে চিল্লায় একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় প্রশংসা চলবে কার? আরো জোরে বলেন। আমাদের প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য কে? আল্লাহ পাক। কেন পাবে? প্রশংসা কেন করব? যদি প্রশ্ন জাগে মনের ভেতরে, আল্লাহর প্রশংসা কেন করা লাগবে? আমি বলি এই প্রশ্নের জবাবে মেম্বারের প্রশংসা কেন করেন? চেয়ারম্যানের প্রশংসা কেন করেন? মেম্বার অফ পার্লামেন্টের প্রশংসা কেন করেন? বক্তা সাহেবের প্রশংসা কেন করেন? এলাকার ইমাম সাহেবের প্রশংসা কেন করেন? একজন মাতবরের প্রশংসা কেন করেন? এর একমাত্র কারণ হলো, এই প্রশ্নের জবাবে প্রত্যেকেই আমাকে বলবে মেম্বারের গুণগান গাইয়া তাকে কোন রকম মেম্বার বানাতে পারলেই একজন তার ব্যাকগ্রাউন্ডে থেকে থেকে একজন পাতি নেতা পর্যন্ত হলেও হওয়া যাবে। একজন চেয়ারম্যানের পেছনে ঘুরলে, তার প্রশংসা, তার গুণগান গাইলে অন্তত পক্ষে আর কিছু বলতে পারি আর না পারি, চেয়ারম্যানের মোবাইলে আমার নাম্বার সেভ থাকবে। কোনো বিপদে পড়লে চেয়ারম্যানকে হ্যালো বলবো, তাহলে আমার এই ইউনিয়নের মধ্যে আমাকে তুই করে বলার মতো একটা ব্যক্তিও থাকবে না। মেম্বার অফ পার্লামেন্টের পেছনে কেন ঘুরি? একটা ফায়দা, একটা উপকার। ওটা আখিরাতের লাইনের নয়, দুনিয়াবি লাইনের ছোট থেকে ছোট একটা উপকার, একটা ফায়দা হাসিল করার জন্য আমরা দুনিয়ার মানুষের গুণগান গাই, দুনিয়ার মানুষের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাই, এদের কৃতজ্ঞ হই, এদের পেছনে পেছনে দৌড়াই। সামনে ইলেকশন, দেখবেন এক একজন নেতার জন্য জীবন দিয়ে দিবে। ও নেতা নামাজ পড়লে পড়ুক, না পড়লে নাই। ও রোজা রাখলে রাখুক, না রাখলে নাই। ও আমল করলে করুক, না করলে নাই। ও জুলুম করুক অথবা নির্যাতন করুক, মানুষের হক মেরে খাক, অসুবিধা নাই। ওর পাওয়ার বেশি, ওর ক্ষমতা বেশি, এলাকার মধ্যে পাওয়ার খাটাতে পারে বেশি। এই জন্য কিছু মানুষ দেখবেন তার এই দোষগুলোকে ঢেকে ঢেকে তার এক দুইটা গুণকে মানুষের সামনে প্রকাশ করে এই মানুষকে বোকা বানাতে চায়। কিন্তু কিছু কিছু মানুষ তো জানে এক একটা গুণের কারণে তো হাজারটা দোষকে ঢাকা যায় না, শাক দিয়ে তো মাছ ঢাকলে হয় না। যেই মানুষের দোষ আছে ওটা প্রকাশ্য দিবালোকের ন্যায় মানুষের সামনে স্পষ্ট হয়ে আছে, আর যেই মানুষের দোষ নাই গুণে ভরপুর ওটা মানুষের সামনে প্রকাশ্য দিবালোকের ন্যায় স্পষ্ট। চিল্লা এখন ঠিক কিনা? এক দুইটা বক্তব্যের মাধ্যমে, এক দুইটা গুণ করার মাধ্যমে, এক দুইটা সম্মেলন করার মাধ্যমে, এক দুইটা সমাবেশ করার মাধ্যমে এটা মানুষকে, মানুষের কর্মকহরে অন্তরে কোথা যায় না। মানুষের দিল অন্তর এটাতে জায়গা করে নিতে হয়। আমি টাকা দিয়ে কতক্ষণ পর্যন্ত একটা মানুষকে আমার অন্তরে রাখবো? কতক্ষণ? টাকা দিয়ে সম্ভব না, এটা নিজের বুদ্ধির বলে সম্ভব নয়। নিজের কার্য, নিজের কার্যক্রম, নিজের চলাফেরা, আমার আখলাক, আমার চরিত্র, এই সব কিছুই বলে দিবে মানুষ আমাকে সাপোর্ট করে নাকি না করে। জোর জোর করে একটা মানুষের ভালোবাসা পাওয়া যায়? জোর করে পাওয়া যায়? কথা বলেন না কেন? পাওয়া যায়? পাওয়া যায় না। দুনিয়ার মানুষের প্রশংসা কয়েকদিন পর থেকে টানা করব, ওরে বাপরে বাপ, গলা টলা ভাঙ্গা চিল্লায়া জীবন শেষ করে 500, 1000, 2000, 5000 টাকা পাওয়ার জন্য একটু পাগল পড়া হয়ে যাব। কিন্তু কপাল পড়া মুসলমানরা যে আল্লাহ পাকের গুণগান গাইলে, প্রশংসা করলে আল্লাহ বান্দার জন্য হয়ে যায়, আল্লাহ বান্দার বন্ধু হিসাবে পরিণত হয়। এই বান্দাটা আল্লাহ পাকের ওলিতে পরিণত হয়। আল্লাহ পাকের খাঁটি প্রেমিক এক বন্ধু হওয়ার জন্য কপাল পোড়া মুসলমানেরা এক আল্লাহর বন্ধু হয়ে, নবীকে বন্ধু বানিয়ে, ইমানদারকে বন্ধু বানিয়ে চলতে পারে না। শুধু তাকেই বন্ধু বানাবে যে অন্যায় করে, যে জুলুম করে, যে নামাজ পড়ে না, যে রোজা রাখে না। এই জন্য আজকে এই মাহফিল থেকে প্রথম তো আলিম নিয়ে বাড়ি যাব। পৃথিবীকে বন্ধু তো আর কম বানাই নাই। যেই বন্ধুর কারণে নামাজ ছেড়েছি, যেই বন্ধুর কারণে আমল ছেড়েছি, যেই বন্ধুর কথা শুনে আরেকটা মাজলুমের উপরে আঘাত এনেছি। এখন এই ঐক্যবদ্ধভাবে এক সিদ্ধান্ত নেওয়া লাগবে,
বন্ধু পৃথিবীর কোনো খারাপ মানুষ হবে না, বন্ধু হবে আল্লাহ, বন্ধু হবে পয়গম্বর, আর বন্ধু হবে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমানদার। ওয়াল্লাযীনা আমানু, এই তিন ব্যক্তি ছাড়া আমাদের বন্ধু আর কেউ হতে পারে না। বন্ধু আল্লাহকে বানালে অপকার না উপকার? কথা বলেন, উপকার না অপকার? রাসূলকে চলার পথে বন্ধু বানালে উপকার না অপকার? একজন ইমানদার ব্যক্তিকে যদি চলার পথে বন্ধু বানাই, ক্লোজ ফ্রেন্ড বানাই, উপকার না অপকার? হ্যাঁ, আল্লাহকে যে বন্ধু বানায় ওর কোনো চিন্তা নাই, কোনো ডিপ্রেশন নেই, আখিরাতের জাহান্নামের কোনো ভয় নাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার হয়ে গেল তো পৃথিবীর সব কিছু তার হয়ে গেল। পৃথিবীর সব মানুষেরা যদি তাকে পায়ে ধরে নিচে নামানোর চেষ্টা করে, আল্লাহ যদি বলে তোমার মাথায় ধরে আমি উপরে ওঠাবো, তো আল্লাহ তো তার হয়ে গেছে, তো পৃথিবীর সব কিছু তার হয়ে গেল। পৃথিবীর কোন অপশক্তি তাকে পায়ের মধ্যে ধরে ধরে নিচে নামাতে পারবে না। সেজন্য আমরা এক আল্লাহকে বন্ধু বানাবো। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এক আল্লাহকে বন্ধু বানালে কোনো চিন্তা নাই, আছে কোনো প্যারা নাই, কোনো টেনশন নাই, দুনিয়াতে সুন্দর করে চলতে পারবো। এক আল্লাহকে বন্ধু বানিয়ে চললেই পৃথিবীর কোনো বান্দাকে, পৃথিবীর কোনো অপশক্তিকে আমার দ্বারা ভয় এটা সম্ভবপর হবে না। চিল্লায় এখন ঠিক কিনা? তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, রবের মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয় ভালোবাসা, বন্ধু হয় ভালোবাসা ছড়াও জগৎ ময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, রবের মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়। আল্লাহকে যদি কেউ বন্ধু বানায় কোনো চিন্তা নাই, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আল্লাহ যদি বন্ধু হয়ে যায় তাহলে পুরা জগৎটাই আমার, কারণ এই জগৎটা কার? আরো জোরে বলেন, আবার বলেন। আমরা এক এক আল্লাহকে বন্ধু বানাবো, নবীকে বন্ধু বানাবো। ঈমানদাররা বন্ধু হবে যারা আল্লাহ এবং রাসূলকে মানে, এরাই আমাদের চলার পথের পথিক এবং সাথী হবে। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আরো জোরে পড়েন। পবিত্র কালামুল শরীফের একটি আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াত যদিও খুব সুপরিচিত আপনাদের কাছে, যার অর্থ সম্পর্কে প্রত্যেকের ধারণা আছে, যেই বয়ান সবাই জানে। এখানে এমন কেউ নাই এই ব্যাপারে বয়ান জানে না, খুব ভালো করেই জানে। আমাদের সবাই আমরা বয়ান জানি, সুন্দর বলতে পারি, কিন্তু আমরা মিথ্যাকে গুছিয়ে গুছিয়ে বলি। যেগুলো মুখ দিয়া বললাম এগুলো কার্যে পরিণত করতে পারি না। সত্য কথা প্রচার করা লাগবে। যা আমি মুখ দিয়া বলবো, জবান দিয়া বলবো, তা কার্যে পরিণত করা লাগবে।
শুধু জবান দিয়ে বললেই হবে? জবান দিয়ে বললে বলা ইমানদার হয় না, শুধু বললে বলা। ইমানের পরিচয় হলো 3 পরিচয় লাগবে, 3 সংজ্ঞা পরিপূর্ণ করা লাগবে। আল-ইকরার বিল লিসান ওয়াত তাসদীক বিল জিনান ওয়াল আমালু বিল আরকান। হ্যাঁ মুসলমানেরা, তোমাদের ঈমান আছে, ভালো করে জানা আছে, আল্লাহকে মানো, নবীকে মেনে নাও। সবাই জানে এক আল্লাহকে, পয়গম্বরকে সবাই বিশ্বাস করে, এটা আমিও মানি, আপনিও মানেন, সবাই মানে। তবে আল্লাহ এবং রাসূলকে মানি। আল্লাহ আছে, পয়গম্বর ছিল, নবীর সুন্নতের অনেকগুলো আমল আছে, এটা ভালো করে আমার আপনার সবার জানা আছে। কিন্তু কপাল বড় খারাপ, আমি বক্তাও জানি কিন্তু মানার লাইনে অগ্রগামী হতে পারি নাই। আমরা শ্রোতারাও ভালো করে বয়ান জানি কিন্তু মানার লাইনে অগ্রগামী হতে পারি নাই। কাজে সব বিষয়গুলো পরিণত করতে পারলাম না। শুধু এমন এক ইমানদার হয়ে গেলাম, আল্লাহ মানি, নবী মানি, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, বড় আব্বা মুসলমান ছিল, এদের পরিবারের মধ্যে জন্ম নেওয়ার কারণে আমিও মুসলমান হয়ে গেলাম। এই জন্য এই ক্ষেত্রে আমি একজন ইমানদার, আমি একজন মুসলমান। এই চিন্তা নিয়ে বান্দাগুলো শুধু আল-ইকরার বিল লিসান নিয়ে ঈমানওয়ালা হয়, আত-তাসদীক বিল জিনান নিয়ে ঈমানওয়ালা হয়, আল-আমালু বিল আরকান, আল্লাহর কোরআন এবং হাদিস দ্বারা আমল করতে পারে না। আল্লাহ পাক ঈমানওয়ালাকে বারবার যে আদেশগুলো দিয়ে দিলেন, সম্বোধন করে ডেকে আল্লাহ বললেন, হে ঈমানওয়ালা বান্দারা, আমি আল্লাহ এটা আদেশ দিয়ে দিলাম, তুই এটা করো। আল্লাহর আদেশগুলো শোনার পরে ঈমানওয়ালা মানতে পারে না। ঈমানওয়ালাকে উদ্দেশ্য করে আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে এক এক করে আল্লাহর উপদেশ দিয়ে দিলেন, ঈমানওয়ালা মানতে পারে না। এক এক করে বিভিন্ন আদেশগুলো দিয়ে দিলেন, মানতে পারে না। এর একমাত্র কারণ হলো ও তো নিজে মনে করে আমি ঈমানওয়ালা হয়েছি, একদিন তো আমার মাওলার জান্নাতে আমি চলে যাব, কোনো অসুবিধা নাই। শুধু ঈমানওয়ালা হলেই জান্নাতে তো একদিন যাওয়া যাবে। আমার আমল লাগবে না, আমার নামাজ লাগবে না, আমার রোজা লাগবে না, আমার আমল করা লাগবে না। কপাল কেমন পুড়ে গেল, আমরা যুবকেরাও শুধু মাহফিল শুনে বয়ান শোনার জন্য পাগল পারা। বাংলাদেশে কত বড় মাহফিলে যুবকদের আমজানের মাধ্যমে হয়ে যায়, এত মানুষ উপস্থিত হয়ে গেল। এই মানুষগুলো সব বয়ান শুনে ফেসবুকের মধ্যে বয়ান, ইউটিউবের মধ্যে বয়ান, টিকটকের মধ্যে বয়ান, সব জায়গায় বয়ানের কোনো অভাব নাই। এত বয়ান জানে কিন্তু মানার বেলায় যুবকের পাওয়া যায় না। এই যে মাহফিল কত বছর লাগাইয়া প্রতি বছর বড় বক্তা দাওয়াত দিল, হাদিয়ার অভাব নাই। বক্তাকেও বলল, বক্তা সাহেব হাদিয়া যা লাগবে বয়ান করবেন, সুর দিয়া বয়ান করে এরপর চলে যাবেন। যুবকেরা যাওয়ার পরে আমলের লাইনে অগ্রগামী হতে পারে নাই। এত বছর যাবত লাগাইয়া এতগুলো মাহফিল যেই জায়গায় এলাকায় হয়ে গেল, যদি আমি আর আপনি মিলিয়া প্রতিটা মাহফিল থেকে একটা আমল যদি ঢুকাইতে পারতাম, তাহলে আজকে আমার দ্বারা আপনার দ্বারা অন্যায় আচরণ, অন্যায় কাজ আমার দ্বারা আপনার দ্বারা সংগঠিত হতো না, ঠিক কিনা? কিন্তু আমরা তো এমন জাতি, ঈমান বলা হয়ে গেলাম, ইকরার বিল লিসান, শুধু মৌখিক ভাবে আমরা স্বীকৃতি দিতে পারলাম, অন্তর দিয়া পরিপূর্ণ মানতে পারলাম। একজন খাঁটি ঈমানদার যদি হতে চাও, তাহলে 1 নম্বরে মৌখিক স্বীকৃতি, এরপরে অন্তর দিয়াও লালন করা লাগবে। 3 নম্বরে এগুলা যা আমি বিশ্বাস করলাম তা কার্যে পরিণত করা লাগবে। আল্লাহ কথাগুলোই বিভিন্ন জায়গার মধ্যে জানায়া
দেয়, হ্যাঁ ঈমানওয়ালারা আল্লাহর প্রতি তুই ঈমান এনে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানওয়ালারা তোমরা ঈমানদার হয়ে যাও। ঈমানওয়ালাকে বারবার আল্লাহ কেন বলেন ঈমানওয়ালা হওয়ার জন্য? কারণ ঈমানওয়ালাদের জন্যই তো আল্লাহ মায়া করে একটা জান্নাত বানায়া রাখলেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক অপরাধী কি সুন্দর করে জানায়া দিলেন, জান্নাত বানায়া রাখলাম দুই গুণে গুণান্বিত বান্দাদের জন্য। কোন কাফেরের জন্য বানাই নাই, কোন ইহুদির জন্য বানাই নাই, কোন নাসারার জন্য বানাই নাই। যেই বান্দাটা আমি আল্লাহকে বিশ্বাস করে মেনে চললো, আমি আল্লাহকে এক আল্লাহ বলে আমার যে বান্দাগুলো মেনে নিয়ে দুনিয়াতে আমল করলো, এই দুই গুণে গুণান্বিত বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতটাকে বানায়া রাখলাম, জান্নাতটাকে রেডি করে রাখলাম। এজন্যই তো আল্লাহ ঈমানওয়ালাদেরকে সম্বোধন করে জানায়, হে ঈমানওয়ালারা তোমরা এক নম্বরে নিজেরা ঈমান এনে নাও। ঈমান আনার পরে এক আল্লাহর ভয় অন্তরের মধ্যে তুমি ঢুকাও। আল্লাহর ভয় কেন ঢুকাবেন? আল্লাহ কি ভয়ঙ্কর নাকি? বলে না না, আল্লাহ ভয়ঙ্কর না, আল্লাহ ভয়ঙ্কর না, আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহ যদি ভয়ঙ্কর না এমন হয়, আল্লাহর আযাবটা অনেক 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 পরিমাণ ভয়ঙ্কর। আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় বান্দাদেরকে উদ্দেশ্য করে জানায়া দেয়, কোন কোন জায়গায় আল্লাহ ঈমানদারদেরকে খাস করে জানায়া দেয়, হে ঈমানওয়ালারা এক আল্লাহকে পরিপূর্ণ মেনে ওকে ভয় করে নাও। আবার কোন কোন জায়গায় আল্লাহ মানব জাতিদেরকে উদ্দেশ্য করে জানায়া দেয়, হে মানব জাতিরা ওই আল্লাহকে ভয় করে নাও। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ বলেন, ও মানব জাতির দল শুনো, আমি আল্লাহকে ওই রবকে তুই ভয় করো যেই রব তোকে এক আত্মা থেকে বানাইলেন। মানে এক আত্মা মানে আদম। আল্লাহ প্রথমে আদম নবীরে বানালেন, বানানোর পরে আদম থেকে আল্লাহ হাওয়ারে বানাইলেন। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। এরপরে আদম থেকে হাওয়া আলাইহিস সালামকে বানালেন। দুনিয়ার সব মানুষদেরকে স্মরণ করে আল্লাহ জানায়া দেয়, তুই ওই আল্লাহকে ভয় করে নাও যে আল্লাহ দুইজনের মাধ্যমে পৃথিবীতে এত ছড়িয়ে ছিটিয়ে মানুষ বানাইলেন। বর্তমানেও প্রায় 700 কোটির উপরে মানুষ পৃথিবীতে বসবাস করে। এদের সবাইকে আল্লাহ দুইজনের মাধ্যমেই বানালেন। একজনের নাম আদম আর একজনের নাম হাওয়া। যেই দুইজনের মাধ্যমে আল্লাহ বানিয়েছে, একজনের নাম আদম আর একজনের নাম হলো হাওয়া। এই দুইজনের মাধ্যমে আল্লাহ বানালেন। আল্লাহ এই আয়াতে পৃথিবীর সব মানুষকে জানায়া দিলেন, এখানে ঈমানওয়ালা আছে, মুসলমানেরাও আছে, এখানে আল্লাহর ওলিরাও আছে, এখানে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, ইহুদিরা আছে। এদের সবাইকে সম্বোধন করে আল্লাহ জানায়া দেয়, এখনো সময় থাকতে আমার আল্লাহকে ভয় করে নাও, এখনো সময় থাকতে আমার আল্লাহকে ভয় করে নাও। এরপরে ঈমানওয়ালাদেরকে খাস করে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা এক আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। মুফাসসিরিনে কেরাম নিজেরা প্রশ্ন তুলে জবাব দিয়ে দিলেন। কিছু মানুষেরা তখন বলবে, আল্লাহ কি ভয়ঙ্কর নাকি? আল্লাহ কেন বারবার জানায়া দেয়, হে হিন্দুরা আল্লাহকে ভয় করো, হে খ্রিস্টানেরা আমার আল্লাহকে ভয় করো, হে মুসলমানেরা আল্লাহকে ভয় করে নাও, হে ওলিরা তোমরাও আল্লাহকে ভয় করে নাও। পৃথিবীর সব মানুষকে আল্লাহ কেন বারবার ভয় করার জন্য বলি? এর প্রশ্নে জবাব হলো, আল্লাহ ভয়ঙ্কর না, আল্লাহর আযাবের পরিমাণটা কি পরিমাণ বড়। ওই আযাবের বর্ণনা এখানে এমন কোন বান্দা নাই, ওই জাহান্নামের আগুনের ভয়াবহ
বয়ান তোমরা শোনো নাই, মসজিদের মধ্যে গিয়া খতিব সাহেবের জবান থেকে জাহান্নামের বয়ান শুনেন নাই, এমন কোন বান্দা পাওয়া যাবে না। মাদ্রাসার মধ্যে যায় ওই মুদাররিসের জবান থেকে জাহান্নামের বয়ান শুনেন নাই, এমন কোন বান্দাকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ কথাগুলোই জানায় দেয়, তুই আমি আল্লাহকে ভয় করার দরকার নাই, আমি আল্লাহর আযাবটাকে পূর্ণাঙ্গ ভয় করে নাও। যে আযাব আমি আল্লাহ জাহান্নামী বান্দাদের জন্য রেডি করে রাখছি। মদিনাওয়ালা নবী জাহান্নামের আগুনের ব্যাপারে তিনি নিজেই জানায়া দেয়, ও কিদা আলান নার আলফা সানাতিন হাত্তা ইহমাররাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইবিয়াদ্দাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদ্দাত ফাহিয়া সাওদাউ মুসলিমা। রাহমাতুল লিল আলামিন বলেন, যেই জাহান্নামের আগুন ভয়াবহ আযাবটা রেডি করে রাখা হয়েছে, ওই জাহান্নামের আগুনটা দুনিয়ার সাধারণ কোন আগুনের মতো না। ওই আগুন এত ভয়ঙ্কর, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দিয়ে দিলেন, ফেরেশতারা ওই জাহান্নামের আগুন জ্বালাও। 1000 বছর জ্বালানোর পরে লাল হয়ে গেল। এরপরে আল্লাহ আবার বললেন, হবে না আবার জ্বালাও। জ্বালানোর পরে আবার হয়ে গেল, সাদা রং ধারণ করলো। এরপরে আল্লাহ বলেন, হে ফেরেশতারা, এরপরেও হবে না। ওই জাহান্নামের আগুন আরো 1000 বছর লাগায়া জ্বালাও। এই বান্দাগুলো দুনিয়াতে বারবার সতর্ক করে ইমামেরা জানাইলো, খতিবেরা জানায়া দিল। দুনিয়াতে বান্দাগুলো কি বক্তা সাহেবেরা বিভিন্ন বয়ানের মাধ্যমে এদের কর্ণকবরের মধ্যে পৌঁছায়া দিল, এ মানুষেরা আল্লাহকে ভয় করে তুই নামাজের দিকে আগাও, আল্লাহকে ভয় করে তুই রোজা মিস দিও না, আল্লাহকে ভয় করে তুই নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাও। কিন্তু এরা আমি আল্লাহ কি এক আল্লাহ বলে মানতে পারে না। ও জাহান্নামের ফেরেশতা, জানো ওই জাহান্নামের আগুনকে আরো 1000 বছর লাগাইয়া জ্বালাও। জাহান্নামের আগুন আরো 1000 বছর জ্বালানোর পরে ওগুলা হয়ে গেল ইসওয়াদ্দাত, কালো আকার ধারণ করলো। ফাহিয়া সাওদাউ মুসলিমা। বর্তমানে জাহান্নামের আগুনটা অনেক কালো অন্ধকারচ্ছন্ন অবস্থা। ওই কথাগুলি আল্লাহ বান্দাদেরকে জানায় দেয়, হে গোলামেরা, আমি আল্লাহকে তুই ভয় করে নাও, আল্লাহকে ভয় করা লাগবে না, আমি আল্লাহকে ভয়ঙ্কর বলার দরকার নাই। আমি আল্লাহর যে ভয়াবহ আযাব, ওই আযাবের ভয় যদি তুমি অন্তরের মধ্যে ঢুকাও, তোমার দ্বারা নামাজ ছাড়া কঠিন কালেও সম্ভব হবে না, তোমার দ্বারা রোজা ছাড়া সম্ভব হবে না, তোমার দ্বারা নেক আমল ছাড়া সম্ভব হবে না, তোমার দ্বারা জুলুম করা নির্যাতন করা সম্ভব হবে না, তোমার দ্বারা অন্যের অধিকার নষ্ট করা সম্ভব হবে না, তোমার দ্বারা বান্দার হক নষ্ট করা সম্ভব হবে না, তোমার দ্বারা ধনীর বেলায় এক বিচার, গরিবের বেলায় আরেক বিচার, এটা সম্ভব হবে না। আমার আল্লাহকে যদি ভয় করে নাও, হে বান্দা, তোমার দ্বারা মেম্বার হওয়ার পরে, বড় লিডার হওয়ার পরে ওলামায়ে কেরামের বেলায় এক বিচার, আর নায়ক নায়িকাদের বেলায় আরেক বিচার সম্ভব হবে না, ঠিক কিনা? যতই বলো আমি নামাজ পড়ি, যতই বলো আমি রোজা রাখি, যতই বলো আমি নেক আমল করি, আর আল্লাহকে ভয় করে যদি নেতা হওয়ার পরে আদালত যদি কায়েম করতে না পারো, ইনসাফের সর্বোচ্চ মাকামের মধ্যে যদি বসতে না পারো, তাহলে আল্লাহকে ভয় করলা কই? আল্লাহ তো নিজে আদেশ দিয়া দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আমার কথা না আল্লাহ? আল্লাহ নিজেই তো আদেশ দিয়া তোমার আমারে জানায়া দিলেন, হে মানুষেরা, ইন্নাল্লাহা ইয়া'মুরু, নিশ্চয়ই আল্লাহ আদেশ দিয়েছেন কি করার জন্য? আদালত কায়েম করার জন্য, ইহসান করার জন্য। আল্লাহ নিজেই বান্দা তোমারে আমারে সুন্দর করে আদেশ দিয়া জানায়া দিলেন। তো আল্লাহকে যদি কেউ ভয় করে, সে একজনের বেলায় এক বিচার, আর একজনের বেলায় আরেক বিচার করতে পারে না। আল্লাহকে ভয় করলে সবাইকে সেম
সেম সেম সবার বেলা বিচার হবে। সে নামাজ বাদ দিবে না, সে আমল করা বাদ দিবে না, সে মানুষকে গালিগালাজ করবে না, সে মানুষের সাথে অন্যায় আচরণ করবে না, ও চুরি করবে না, ও ডাকাতি করতে পারবে না, ও সন্ত্রাসীও করবে না, ওর দ্বারা চাঁদাবাজি করাও সম্ভব হবে না, তাহা মিথ্যা কথা বলা ওর জন্য সম্ভব হবে না। কারণ ও তো জানে আমি যদি আল্লাহকে না মেনে, আদেশগুলা না মেনে সমাজের মধ্যে চলি, আমার দেশের মধ্যে যদি চলি, তাহলে কপালে জান্নাত নাই, আমার কপালে জাহান্নামের আযাবটা জুটে যাবে। এজন্য আল্লাহকে যদি মনে করো আল্লাহ ভয়ঙ্কর নাকি, বলে না না, আল্লাহ বান্দাকে বারবার বারবার সম্বোধন করে কেন বলে আমি আল্লাহকে ভয় করে নাও? এর একমাত্র কারণ হলো আল্লাহ বান্দার অন্তরে জাহান্নামের আযাবে ভয়ে ঢুকাতে চায়। এক আল্লাহকে ভয় করো মানে আল্লাহর আযাবকে ভয় করে নাও। মুফাসসিরিনে কেরামের ইত্তাকুল্লাহর এক জবাব। এবার 2 নাম্বার জবাব হলো আল্লাহ কি ভয়ঙ্কর নাকি? বলে না না, আল্লাহ ভয়ঙ্কর না। আল্লাহ যেরকম রহমান, আল্লাহ যেরকম দয়ালু, আল্লাহর ভিতরে যেই পরিমাণ মায়া, ওই মায়া যেরকম ভাবে আমার আল্লাহর ভিতরে আছে, ঠিক একই রকম ভাবে আমার আল্লাহর ভিতরে রাগও অনেক পরিমাণ আছে। দেখবেন সমাজের মধ্যে আপনার বাবা যদি আপনার সাথে রাগ করে, আবার মাঝে মাঝে কি পরিমাণ মায়াও করে। যার ভিতরে মায়া বেশি তার ভিতরে রাগের পরিমাণটাও বেশি, যার ভিতরে পরিপূর্ণ দয়া বেশি ও অন্য মানুষের উপর রাগান্বিত হয় বেশি। আমার আল্লাহর 2টা গুণ, 1 নম্বরে দয়া আর 1 নম্বরে হলো রাগ। এই 2 গুণে গুণান্বিত হয়ে গেলেন আমার আল্লাহ। আল্লাহ দয়ালু কার জন্য? যেই বান্দা কষ্ট করে করে ফজরের নামাজে ঘুম থেকে জেগে ওই বান্দা দৌড়াইয়া মসজিদের মধ্যে চলে যায় আর ওখানে গিয়ে দিয়ে আমার আল্লাহরে ডাক দেয়। আমার আল্লাহ তাদের জন্য দয়ালু। যেই বান্দা 30টা রোজা খুব কষ্ট করে 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 রাখে তাদের জন্য দয়ালু। যেই বান্দা যাকাত দেয় ওই বান্দার জন্য আমার আল্লাহ হয়ে যায় দয়ালু। আবার যেই মানুষগুলো পুরা জিন্দেগি ভর অন্যায় করে, অপরাধ করে, জুলুম করে, এরপরে আমার মাওলার দরবারে তাওবা করে করে ফিরে আসে, এরাও আমার আল্লাহর কাছে অনেক বড় দামি। আর এদের ব্যাপারে আমার মাওলাও কি পরিমাণ দয়ালু হয়ে যায়। বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা জিন্দেগিতে এমন কোন গুনাহ নাই করে নাই, শুধু গুনাহ করে গুনাহ করে গুনাহ করে অপরাধ করে পুরো জিন্দেগি ভর গুনাহ করে করে জীবনের শেষ মুহূর্তে যখন চলে আসলো, আসার পরে এবার মনে 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 চিন্তা ভাবনা করে আমি তো আল্লাহর দরবারে একদিন দাঁড়ানো লাগবে। ওই আল্লাহর বিচারের কাঠগড়ায় যেদিন আমি দাঁড়ায় যাব, আল্লাহ ওই দিন যদি আমাকে প্রশ্ন করে জানায় দেয় বান্দা দুনিয়াতে কি আমল তুমি করেছো, কি গুনাহ করেছো, যদি আমাকে বলে আমার আল্লাহর দরবারে আমি কোনো জবাব দিতে পারবো না, আমি জবাব সারা হয়ে যাব। ওই ব্যক্তিটা জীবনের শেষ মুহূর্তে আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়া শেষ মুহূর্তে সন্তানগুলোর সব একসাথে জমায়েত করলেন আর জানায়া দিলেন, হে আমার সন্তানেরা, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। আমার মরণের পর আমার লাশটাকে কোন কবরের মধ্যে দাফন করবা না, এক জায়গায় আগুন জ্বালাইয়া ওই আগুনের মধ্যে আমার পুরা বডিটারে পালাইয়া দিবা। আমি আগুনের মধ্যে পুরে পুরে সারকার হয়ে যাব, আমি ছাই হয়ে যাব, কারণ এই গুনাহযুক্ত চেহারা নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। সন্তানগণ কি এই কথা বলার পরে সন্তানেরা বলল অসুবিধা নাই, বাবা ওসিয়ত করে 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 একদিন মারা গেলেন, বাবার ওসিয়ত তো মানা লাগবে, মৃত ব্যক্তি ওসিয়ত করে যা তা মানা লাগবে। মানতে গিয়া সন্তানেরা ওই বাবার সামনে চোখের পানি পালায় আর বারবার বারবার বাবার চেহারার দিকে তাকায়, আবার ওসিয়তের কথাটাও বারবার মনে পড়ে। একটা জ্বলন্ত আগুনের মধ্যে ওই বাবারে ফেলায়া দেয়, ওই বাবা আগুনের মধ্যে
জলে পুরে 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 সারাকার হয়ে যায়। ওই বাবার পুরা বডিটা পুরে পুরে ছাই হয়ে যায়। বাবার আদেশ অনুযায়ী, ওসিয়ত অনুযায়ী আমার মরণের পরে আমার লাশটাকে পুড়াইবা। পুরানোর পরে ওই ছাইগুলোকে তোমরা দুইটা ভাগে ভাগ করবা। একটা ভাগ তোমরা আসমানে বাতাসের সঙ্গে উড়াইয়া দিবা, আর সমুদ্রের পানির মাঝে আমার ছাইগুলোকে তোমরা সুন্দর করে ওই জায়গায় ছেড়ে দিবা, যাতে করে আমি ওই পানির মধ্যে আমার ছাইগুলো ভেসে যায়, যাতে করে আসমানের মধ্যে বাতাসের সঙ্গে ছাইগুলো উড়ে যায়। তবু আমার এই গুনাহযুক্ত বডি নিয়ে আমার মাওলার দরবারে দাঁড়াতে পারবো না। সন্তানেরা বাবা যা বলেছে তা কার্যে পরিণত করে বাবাকে পুরে সারগার করার পরে ওই ছাইগুলোকে দুইটা ভাগে ভাগ করে নিলেন। দুইটা ভাগে ভাগ করিয়া একটা ভাগ আসমানে বাতাসের সঙ্গে উড়াইয়া দিলেন, আর একটা ভাগ সমুদ্রের নদীর পানির সাথে যখন মিশাইয়া দিলেন, এই বান্দার ছাইগুলো আসমানে উড়ে উড়ে বেড়ায়। এই বান্দার ছাইগুলো ওই নদীর পানির মাঝে উড়ে 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 ভেসে ভেসে বেড়ায়, এক জায়গায় উড়ে আরেক জায়গায় পানির মধ্যে ভাসে। এভাবে যখন উঠতেছি আমার মাওলাও তো এই বান্দার এই পেটকে গলা দেখে কি দেখে না? দেখে না? আল্লাহ তো ভালো করেই জানে এই বান্দা কেন নিজেকে পুরানোর জন্য পাগল পারা হয়ে গেল। আল্লাহ তো ভালো করেই জানে বান্দার মনের খবর আমার আল্লাহ জানে, দুনিয়ার কেউ জানে না। বান্দার মনে কি চায় দুনিয়ার কেউ জানে না, আমার আল্লাহ জানে। আল্লাহ পাক দেখতেছে। এবার আল্লাহ আসমানের সব বাতাসকে আদেশ দিয়ে জানায়া দিলেন, হে বাতাস আমারই বান্দার ছাইগুলোকে উড়াইয়া উড়াইয়া নিয়ে যাও না, ওই ছাইগুলোকে একসাথে করে দাও। এবার আল্লাহ পানিকে আদেশ করে জানায়া দিলেন, হে পানি আমারই বান্দার ছাইগুলো রে তোমরা বিভিন্ন জায়গায় ভাসায়া দিও না, এই ছাইগুলোকে তোমরা একসাথে করে দাও। এই কথা বলতে দিই ওই বাতাস আর পানি কথা মানে আল্লাহর কথা মেনে বাতাস সব ছাইগুলোকে একসাথে করে ফেললেন। এবার পানিগুলো আল্লাহর কথা মানলেন, ওই ছাইগুলোকে একসাথে সুন্দর করে করে দিলেন, একসাথে হয়ে গেল। এবার আল্লাহ আদেশ দিলেন, হে ছাই তুমি আগে যেরকম মানুষ ছিলা ওই রকম মানুষ তুমি হয়ে যাও। আল্লাহ পারে কি পারে না? পারবে না? লেবার লাগবে, শ্রমিক লাগবে, মানুষের কাছ থেকে হেল্প নেওয়া লাগবে। হ্যাঁ, বান্দার ছাইগুলো একসাথে করে একটা মানুষের আকারে পূর্ণাঙ্গ রূপ দিতে পারে পৃথিবীর কোন বিজ্ঞানী নয়, পৃথিবীর কোন পণ্ডিত নয়, কে পাবে? আর জোরে বলেন আল্লাহর ক্ষমতা আছে না নাই? নাই। ওই আল্লাহ এত পরিমাণ ক্ষমতা, ছাই হয়ে গেছে পুরো ছাই। আল্লাহ যদি বলে কোন শেষ, এটাই আল্লাহর আদেশ। হও বলতে দেরি হইতে দেরি হবে না, কারণ যে আল্লাহ মানুষকে বানাইছে ওই মায়ের পেটের মধ্যে ছোট্ট একটা পেট কি সুন্দর করে আল্লাহ হাত দিয়ে দিয়েছে। যে আল্লাহ মায়ের পেটের মধ্যে বান্দাকে আস্তে 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 করে ডে বাই ডে যে আল্লাহ বড় করতে পারে, ওই আল্লাহ কি আবার আপনার মৃত্যুবরণের পরে আপনার পুরো বডি পুরে সারকার হয়ে যাওয়ার পরে আবার মানুষ আকারে রূপ দিতে পারে না? কথা বলেন না কেন? আল্লাহর পরিচয় আছে না? হুয়াল্লাহুল খালিক আল বারি আল মুসাওবির লাহুল আসমাউল হুসনা। সূরা হাসরের শেষ 3 আয়াতের মধ্যে আল্লাহ নিজের পরিচয় কি সুন্দর করে দিয়েছেন। ওই জায়গায় আল্লাহ বলেছেন আল্লাহ তো সেই আল্লাহ, হুয়াল্লাহুল খালিক, তিনি তো সেই আল্লাহ যে আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, আল বারি উদ্ভাবন কর্তা, আল মুসাওবির সে আল্লাহ আকৃতি দানকারী। চোখ কোথায় দেওয়া লাগবে? আল্লাহ বিজ্ঞানীদেরকে বলছে, হ্যাঁ বিজ্ঞানীরা, হ্যাঁ পণ্ডিতরা, গিভ মি এ গুড এডভাইস, আমাকে একটা ছোট্ট উপদেশ দাও, ভালো উপদেশ দাও। আল্লাহ কি বিজ্ঞানীদেরকে বলছে? ফেরেশতাদেরকে বলছে? মুসাওবির আল্লাহ গুণবাচক একটা নাম। আল্লাহ আকৃতি দানকারী। আপনার চোখ কোথায় দেওয়া লাগবে? আপনার নাক কোথায় দেওয়া লাগবে? আপনার হাত কোথায় দেওয়া লাগবে? আপনার পা কোথায় দেওয়া লাগবে? এই সব কিছু যেই যেই স্থানে দিলে আপনার সুন্দর একটা বডি হবে,
আল্লাহ নিজ হাতে আপনাকে মায়া করে বানাইছে। যে আল্লাহ বানাইতে পেরেছে ওই আল্লাহ কি আপনার মরণের পরে আপনাকে আবার তার বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারবে না? আল্লাহ সাইগুলোকে আদেশ করলেন, হে সাই, তুমি মানুষের আকার হয়ে যাও। হয়ে গেল। এবারে বান্দাকে ফেরেশতাদেরকে সাক্ষী রেখে জিজ্ঞেস করলেন, তুমি নিজ কি হয়ে এমন অন্যায় করেছো? তুমি যে তোমার পুরো বডিটাকে আগুনে পুড়ে ফেলার জন্য নির্দেশ দিয়েছো, কি এমন অন্যায় তুমি করেছো বলো তো আমাকে। আল্লাহ পাক যখন এই কথা বললেন, সে বলল, আল্লাহ, আমার জিন্দেগিতে আমি এত গুনাহ করেছি, এত অপরাধ করেছি, এত জুলুম করেছি, নফসের উপরে অত্যাচার করেছি, আমি চাই নাই যে এই বডিটা, এই চেহারাটা আপনার সামনে নিয়ে আমি উঠবো। আমি আমার ওই রকম মেজাজ ভিতরে তৈরি হয় নাই যে আমি আমার চেহারাটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো। আমি পারবো না, পারবো না। এই গুনাহযুক্ত বডি আর চেহারা নিয়ে, ফেস নিয়ে আমি আপনার সামনে দাঁড়াবো, এজন্য পারবো না বলেই আমি আমার সন্তানগণকে আদেশ দিয়ে দিয়েছি, এরা যাতে আমার মৃত্যুর পরে কোনো কবরে দাফন না করে, এরা যাতে করে আমার পুরো বডিটাকে পুড়ে পুড়ে সারখার করে দেয়। আল্লাহ পাক বলেন, কথা সত্য? বলে, হ্যাঁ, আল্লাহ তো জানে বান্দার মনের খবর, কারণ তিনি তো আলিমুল গায়ব শাহাদা হুয়ার রহমানুর রহিম। আল্লাহর পরিচয় হলো তিনি তো গায়বের ব্যাপারে জানেন, অদৃশ্যের ব্যাপারে জানেন, তিনি তো সব কিছুর ব্যাপারে খবর রাখেন। আল্লাহ তো জানে ওই বান্দার মনে কি চলছে। আল্লাহ বলে, যাও, তোমার জিন্দেগিতে গুনাহ অনেক পরিমাণ বেশি, যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ পারে না? এই লাইনে আল্লাহ বান্দা অন্যায় করে, অপরাধ করে, জুলুম করে, নির্যাতন করে নিজের নফসের উপরে, এরপরে যদি এক আল্লাহকে বিশ্বাস করে নেয়, তওবা করে যদি আল্লাহর কাছে ফিরে আসে, তখন আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ দয়ালু, আল্লাহ দয়ালুর ক্ষমা শুধু তাই না, বাদশা আবরাহা ধ্বংস করার জন্য কাবা আসলেন, কাবাকে ধ্বংস করার জন্য হস্তি বাহিনী নিয়ে, নিজের মাহমুদ হাতি নিয়ে, বাকি 11 হাতি নিয়ে কাবা থেকে 9 মাইল দূরে অবস্থান করছে। মাহমুদ আর যায় না, হাতিগুলোর সামনে যায় না, যতই ঠেলে, যতই গুতায়, যতই আঘাত করে, প্রহার করে, ডানে যায়, বামে যায়, পেছনে যায়, মাগার কাবা সম্মুখ দিকে আগায় যায় না। ওই জায়গায় 2-3 দিন চলে গেল। আল্লাহ পাক 2-3 দিন যাবত ওয়াইটিংয়ে থাকলেন। আহা, আমার এই বান্দা যদি একটু আমি আল্লাহকে চিনতো, যদি কাবার দিকে আর সামনে আগে না যায় আবার সে ইয়েমেনে চলে যেত, তো আল্লাহ যদি কপালে হিদায়াত থাকতো, আল্লাহ তাকে হিদায়াত নামক দৌলতটা দিয়ে দিত। এত বড় নিমখানা, এত বড় জালিমকেও আল্লাহ পাক সময় দিয়েছেন। ফেরাউন, নমরুদ, পৃথিবীর যত বড় বড় লিডার দেখেন, যারা মানুষের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, আল্লাহ পাক প্রত্যেককে যুগের পরে যুগ, বছরের পর বছর বারবার সতর্কবাণী বিভিন্ন পয়গম্বরের মাধ্যমে শুনিয়েছে, উলামায়ে কেরামের মাধ্যমে। বর্তমানেও বিভিন্ন মানুষকে বলা হয়, ভাই জুলুম করবেন না, নির্যাতন করবেন না, অহংকার করবেন না, হিংসা করবেন না, মানুষকে নিয়ে বাজে কটূক্তি করবেন না, মন্তব্য করবেন না। বারবার তাকে বলা হয়। আল্লাহ বারবার বান্দাকে ছেড়ে দেয়, সে জুলুমের মাত্রাটা অনেক পরিমাণ বেড়ে যায়। সে বাড়াইতেই থাকে। একটা পর্যায়ে দেয়া সে মনে করে এই পৃথিবীর সকল কিছুর কর্তৃত্ব আমার, পৃথিবীর সব মানুষের উপরে কর্তৃত্ব আমি খাটাইতে পারি, আমার দেশের উপরে কর্তৃত্ব আমি খাটাইতে পারি। কিন্তু ও জানে না আল্লাহ পাক হিদায়াতের দরজা খোলা রেখেছেন। আল্লাহ পাক হিদায়াত নামক দৌলত দেওয়ার জন্য এই বান্দাকে ধ্বংস করে না, গজব দেয় না, কোন গজবের আপতিত করে না। বারবার চায়, বান্দা আয়, তুই জান্নাতের দিকে আয়, তোকে মাফ করার জন্য আমি আল্লাহর গফফার নাম দেখেছি, তোকে মাফ করার জন্য আমি আল্লাহর রহিম নাম দেখেছি, তোকে মাফ করার জন্য আমি আল্লাহর রহমান নাম দেখেছি। তুই আয়, যত গুনাহ সব আমি আল্লাহ সত্তার নামের খাতিরে গোপন করে রেখেছি। কিন্তু তুই যদি মাত্রাতিরিক্ত অন্যায় অপরাধ করো, ফেরাউনের দশা যেরকম করেছি, নমরুদের দশা যেরকম করেছি, আবু জাহলের দশা যেরকম করেছি, ওই দিন আমি আল্লাহর নাম গফফার থাকবে না, রহমান থাকবে না, রহিম থাকবে না, কহ্হার মহারাগে রাগান্বিত আমি আল্লাহ হয়ে যাব। ওদিন তোকে আমি আল্লাহ শাস্তি দিয়ে জাহান্নামে ঢুকাবো।
মাঝে মাঝে দয়ালু, মাঝে মাঝে রাগান্বিত। যেটা গুণ থাকা লাগবে। যারা নেতা, যারা লিডার, এদের গুণ দুইটা থাকে। না হয়তো লিডার হতে পারে না, তার দয়া থাকবে, আবার পাশাপাশি তার রাগ থাকা লাগবে, প্রধান্বিত মাঝে মাঝে হওয়া লাগবে। এখন যদি মেম্বার সাহেব, ওয়ার্ডের মধ্যে মেম্বার, উনি যদি মনে করেন যে আমি শুধু দয়া দেখাবো আর কারোর সাথে রাগ করবো না, সবাই মায়া করব, দয়া করব, ভালোবাসবো, সব কিছু যদি এটা করে, তাহলে ওই ওয়ার্ডের মধ্যে সুর বাড়বে না কমবে? কথা বলে না কেন? চোর বাড়বে না কমবে? ডাকাত বাড়বে না কমবে? চাঁদাবাজ বাড়বে না কমবে? অনেক পরিমাণ বেড়ে যাবে। আর মেম্বার যদি দুই গুণে গুণান্বিত হয়, একটা তার দয়ার গুণ আর একটা হলো তার রাগের গুণ, এই দুই গুণে যদি সে গুণান্বিত হয়, যার বেলা দয়া প্রয়োগ করার তার বেলা সে দয়াকে প্রয়োগ করবে, আর যার বেলা রাগকে প্রয়োগ করার ওই জায়গায় প্রধান্বিত হয়ে রাগ তার উপরে পরিপূর্ণভাবে জেনে ফেলবে, তাহলেই দেখবেন ওই সমাজ সুন্দর হবে, ওই সমাজ টাইট থাকবে, সুন্দর করে তারের মতো সোজা হয়ে চলবে। দুনিয়ার মেম্বারেরা, দুনিয়ার চেয়ারম্যানেরা, দুনিয়ার মেম্বার অফ পার্লামেন্টেরা এই ছোট্ট একটা জায়গাকে লিড দিতে গিয়ে লিডার হয়েছেন, আর লিডার হয়ে এই দুই গুণে গুণান্বিত না হতে পারলেই সে ভালো লিডার হতে পারে না, ভালো নেতা হতে পারে না। তাহলে দুনিয়ার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এই সব মন্ত্রীকে আহা কয় না আল্লাহকে, মালিককে, মেম্বারের মালিককে কে বানাইছে? তার যদি গুণিত হয়, তার দুই গুণে গুণান্বিত হলে তার সমাজ চলবে। আল্লাহ তো লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব কার? আরো জোরে বলেন না কার? ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ কুরসি হচ্ছে আসমান আর জমিনের চাইতেও বড়, যে আল্লাহ আসমান বানালেন, জমিন বানালেন, আমাকে বানালেন, আপনাকে বানালেন, তাহলে ওই আল্লাহ কি এই দুই গুণে গুণান্বিত হতে পারে না? আল্লাহ ভয়ঙ্কর না? আল্লাহ ভয়ঙ্কর না? কোন ব্যক্তির জন্য আল্লাহ দয়ালু, এদের প্রতি আল্লাহ দয়া দেখায়। আবার যেই ব্যক্তিগুলো অন্যায় করে, অপরাধ করে, বারবার অপরাধের দিকে অগ্রগামী হয়ে যায়, এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আর দয়া দেখায় না। একটা পর্যায়ে তার কিছু ক্রোধ তার উপরে আল্লাহ পাক ছেড়ে দেয়। এই জন্য আমরা নিজেরা আল্লাহকে ভয় করব। আল্লাহ ভয়ঙ্কর কিনা শোনার দরকার নাই, আল্লাহর আযাবের ভয় অন্তরের মধ্যে নিয়ে চলবো। দুই নম্বরে আল্লাহ পাকের গফফার যে গুণ, রহমান যে গুণ, দয়ালুর যে গুণ, ওই গুণটা যাতে আমাদের উপর আল্লাহ ছাড়ে, আমরা ওই কাজগুলোই করবো। আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন। আরো জোরে পড়েন আমিন। আবার পড়েন আমিন। ভয় করবো কাকে? আদেশ কার? আহা কয় না কার? ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এক নম্বরে আদেশ দিয়ে আল্লাহ জানায় দেন আল্লাহকে ভয় করে না। দুই নম্বরে আদেশ দিয়ে আল্লাহ বললেন সাদিকিন যারা, সত্যবাদী যারা, ভালো মানুষ যারা, সালিহিন যারা, নেককার যারা, এদেরকে তুমি চলার পথে বন্ধু বানাও। কোন অন্যায় আচরণ করনেওয়ালা ওই বান্দাকে বন্ধু বানানো যাবে না, তাকে শত্রু মনে করবা। কারণ ও চায় না তুমি জান্নাতে যাও, ও চায় তুমি জাহান্নামে যাও। যেই বন্ধুরা বারবার বলে বন্ধু তোমার দাড়িটা কাটলে তোমারে সুন্দর লাগে, তোমার দাড়িটাকে ছোট করলে তোমারে বড় মায়া লাগে, তোমার বডিটা অনেক সুন্দর দেখা যায়, তোমার ফেসটা দেখতে বড় মায়া লাগে, আমি একটা প্রেম করি, তুমি দুই তিনটা প্রেম চাইলে করতে পারো। হ্যাঁ বন্ধু আমার, আমি প্রেম করি, তুমিও প্রেম করো। হ্যাঁ বন্ধু, আমি তো নামাজে যাই না,
তুমি নামাজে যাওয়ার দরকার নাই। হ্যাঁ বন্ধু, আমি রোজা রাখি না, তুই রোজা রাখার দরকার নাই। হ্যাঁ বন্ধু, আমি তো সারাটা রাত মোবাইল টিপে ফজর করি না, তুই তো 10টা বাজে ঘুমানোর দরকার নাই। আমার সাথে মেসেঞ্জারে বিভিন্ন গ্রুপ খুলে খুলে চ্যাট করবা, বিভিন্ন অন্যায় কথাগুলো শেয়ার করবা, খারাপ কথাগুলো শেয়ার করবা। আজকে কাকে কেমন পেয়েছো, স্কুল কলেজের মধ্যে কিভাবে দিনটা চলে গেল, কোন মেয়েটা কিভাবে হেঁটে গেল, এই বিষয়ে আমাদের সবাইকে মিলা ফজর পর্যন্ত সুন্দর করে রিসার্চ করা লাগবে, গবেষণা করা লাগবে। হ্যাঁ যুবকেরা, না আল্লাহ পাক জানিয়ে দিলেন মানুষ, তোর জন্য আমি আল্লাহ এত সুন্দর করে জান্নাতটাকে বানায় রাখলাম। ওই জান্নাতে সলিহিন বান্দারা যাবে, ঈমানওয়ালা বান্দারা যাবে। তুই চলার পথে যারা অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে, তুই এদের বন্ধু হতে পারবি না। তোর বন্ধু হবে কারা? যারা নামাজের দিকে আগায়া যায়। ও তোর বন্ধু হবে যারা যারা আমলের দিকে নিয়ে যায়, এদেরকে বন্ধু বানাও। তোর খারাপ মানুষকে বন্ধু বানানো যাবে না। আল্লাহর আদেশগুলো পূর্ণাঙ্গ মেনে নাও। আমগো মুরব্বীরাও নিজেরা চলার পথে আপনার বন্ধু বান্ধব যারা, চায়ের দোকানের মধ্যে বসে বসি 3-4 জন 5 জন সমবয়সী ভাই নেই, ওই বক্তা কি করলো, ওই গেল, কোন সময় গেল, কিভাবে আসলো, কয় টাকা হাদিয়া পাইলো, ইমাম সাহেবের দোষ খুঁজে 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 চা স্টলের মধ্যে ওই এলাকার মাইয়াটা কোন পোলারে নিয়ে ভাগ্যা নিয়ে চলে গেল। এভাবে বিভিন্ন সময়ে চা দোকানের মধ্যে বসে বসে নিজের চরকার খবর নাই, অন্যের চরকায় তেল দেওয়ার জন্য পাগল করা হয়ে যায়। সমাজে আছে না? এরকম মানুষের অভাব নাই। না, আপনার ওরা বন্ধু হতে পারে না। যারা গীবত নামক এত বড় জঘন্যতম অপরাধে আপনাকে সামিল করে দেয়, যারা অহংকার করে, যারা হিংসা করে, নিজের কোনো দোষ বর্ণনা করে না, অন্যের দোষ নিয়ে আপনার কাছে বলতে চায়, এরা আপনার বন্ধু হতে পারে না। এরা যারা আমার আল্লাহর আইন মানে না, আল্লাহর আদেশগুলা মানতে পারে না, এরা পশ্চিমকালও আমার মাওলার বন্ধু হতে পারে না। হে মুসলমানেরা, একটু মনোযোগের কান দিয়ে শুনে নাও। আল্লাহ পাক এই আয়াতটি আদেশ দিয়া দিলেন দুইটা। 1 নাম্বার, আমি আল্লাহকে তুই ভয় করে নাও। 2 নাম্বার, সলিহিন বান্দাদেরকে তোর বন্ধু বানাও। এর মানে আল্লাহকে ভয় করলে গুনাহ তার দ্বারা সংগঠিত হবে না। আর নেক আমল শিকার জন্য ওই ভালো মানুষকে যদি নিজের সাথী বানায়া নেয়, অসুবিধা হবে না। হিদায়াত তার থেকে ছুটে যাবে, কঠিন খেলেও যাবে না। 1 নম্বরে তো আল্লাহর ভয়, 2 নম্বরে ডানে বামে আল্লাহওয়ালা, সামনে আছে আল্লাহওয়ালা, পেছনে হলো আল্লাহওয়ালা, তার সাথী হয়ে গেল সৎ সাথী। আর এই সাথী বানাইয়া যেই বান্দা দুনিয়ার মধ্যে ঘোরাফেরা করবে, তার দ্বারা গুনাহ হবে না। আল্লাহ তারে মায়া করে জান্নাতের অধিপতি বানায়া দিবে। 2 গুণে গুণান্বিত হও। 1 নম্বরে আল্লাহর ভয়, 2 নম্বরে সলিহিন বান্দাদেরকে নিজের বন্ধু বানাও। এবার হুজুর আল্লাহকে ভয় করলাম, আল্লাহ আমারে আখিরাতে কি দিবে আর দুনিয়াতে আমারে কি দিয়া দিবে। আল্লাহ পাক কি সুন্দর করে বান্দাকে জানায়া দেয়, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক বলেন, আল্লাহকে আমার যে বান্দারা ভয় করবে, আমি আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, সে গুনার কাছেও ধারে কাছেও যাবে না, তার দ্বারা কোনো অন্যায় কাজ হবে না, তার দ্বারা কোনো অপরাধ হবে না। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ গুনাহ থেকে বাঁচার জন্য বিভিন্ন পথ বের করে দেয়। কেমনে আল্লাহ বাঁচাবে, ওই পথ বান্দাকে দেখায়া দেয়, ওই পথের প্রতীক বান্দাকে বানায়। যেই বান্দাগুলো দেখবেন গুনাহ করতে চায় না, শয়তান ধোঁকা দিয়া নিজেরা বিজয়ী হতে পারে না, ওই বান্দাটাই বিজয়ী হয়ে যায়। কারণ আপনি যদি বলেন আমি শয়তানের কথা মানব না, শয়তান আপনার দ্বারা কোনো গুনাহের কাজ করাইতে পারবে না। আপনি যদি বলেন আমি গুনাহ করব না, কি করব না, গুনাহ করব না, শয়তান যদি হাজারো বলে, এবার জিন শয়তান হোক অথবা মানুষ শয়তান হোক, মিনাল জিন্নাতি ওয়ান নাস, 2 শয়তান তো, জিন শয়তান, মানুষ শয়তান। এবার মানুষ শয়তান যদি এসে বলে হায় না, হায়
এই যে কয়েকদিন আগে দুর্গা পূজা গেল, শারদীয় দুর্গা উৎসব, দেখবেন যে কিছু কিছু মানুষ শয়তানরা আরেকজনকে কি পরিমাণ খারাপ করেছে। এক বন্ধু আরেক বন্ধুকে খারাপ বানিয়েছে, চল না একটু শারদীয় দুর্গা পূজা একটু যাই, ওখানে যে আমি তো গত বছর গিয়েছিলাম, ওদের পোশাক টোশাক খুব ভালোই মজা লাগে, দেখতেও ভালো, খাইতে শুনতে অনেক ভালো, খুব মজাদার। এরপরে তো আর অশ্লীল যত কাজ আছে মোটামুটি করা যায়, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আমি গিয়েছিলাম গতবার, বন্ধুর কথা শুনে একটা বছর সে হিন্দুদের দুর্গা পূজায় দেয়া, হিন্দুদের সাথে মিশেও নাই, কথাও বলে নাই, কিন্তু ওই আরেক বন্ধুর প্রলোভনে পড়ে প্রতি বছর এখন দুর্গা পূজায় যায়, হিন্দুদের পোশাকগুলো ভক্ষণ করে নিজের ক্ষুধা পরিপূর্ণভাবে মিটায়। এরকম হিন্দুদের সাথে চলনেওয়ালা দুর্গা পূজায় যে এদেরকে ডিস্টার্ব করনেওয়ালা যুবক আমাদের মুসলমানদের মাঝে আছে না? তুই যদি বলো আমি যাব না, মানুষ শয়তান নিতে পারবে কই? আমি তো আমার বাড়ির পাশেই দুর্গা পূজা বড় হয় কুমিল্লাতে, হিন্দুদের অনেক সংখ্যা, ওরা ওখানে ইচ্ছা মতো এদের মতো করে করে। কই আমাদেরকে একটু দেখলে হুজুর আমন্ত্রণ রইল, হুজুর বাড়িতে নিমন্ত্রণ রইল, এলাকায় গেলেই বারবার বলে নিমন্ত্রণ আমন্ত্রণ যাই বলে। কই জিন্দেগিতে একটা বারের জন্য তো আমি গেলাম না। আমি যদি না যাই আমারে কি আরেকজনে দইরা বইলা কইয়া নিতে পারবে? পারবে না। এজন্য নিজে নিজে সচেতন হওয়া লাগবে। এজন্যই তো বন্ধু হবে আল্লাহ, বন্ধু হবে রাসূল, বন্ধু হবে ঈমানদার। এই তিন ব্যক্তিকে বন্ধু বানাতে পারলেই তুমি সফলতা। সালেহ বান্দাকে বন্ধু বানাতে পারলেই ও ধরে ধরে নামাজে নিয়ে যাবে, ও ধরে ধরে রোজায় নিয়ে যাবে, ও ধরে ধরে হজে নিয়ে যাবে, ও ধরে ধরে উমরায় নিয়ে যাবে, ও ধরে ধরে আমলের লাইনে আপনাকে আমাকে অগ্রগামী বানাবে। আসুন না আমরা সবাই সালিহিন বান্দাদের অন্তর্ভুক্ত হই। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহকে যে ভয় করে গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ পাক অনেকগুলো রাস্তা বের করে দেয়, অনেকগুলো পথ বের করে দেয়। যেমন সে গুনাহ করতে যাচ্ছে, আল্লাহ পাক তাকে ফিরিয়ে দিবে, কারণ সে আল্লাহকে ভয় করে। সে কোনো মানুষ শয়তানের কথা মানবে না, সে জিন শয়তানের কথা মানবে না, সব অবস্থায় এক আল্লাহকে ভয় করে চলবে। এটা তার এক নাম্বার প্রতিদান। তার দ্বারা কোনো গুনাহ সংগঠিত হবে না, কোনো গুনাহের পথের প্রতীক সে হতে পারবে না। দুই নাম্বার, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এবার হুজুর আমি যে আল্লাহকে ভয় করলাম, আমি যে এত ভয় করে সলিহিনদেরকে বন্ধু বানালাম, তাহলে দুনিয়ায় আমার কি হবে? আমি পাইলাম আখিরাত, পাইলাম জান্নাত, পাইলাম জাহান্নাম থেকে বাঁচলাম। দুই নাম্বার, দুনিয়াতে আমার ফায়দা কি হবে? ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। দুই নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেয়, হ্যাঁ মানুষেরা, যদি আল্লাহকে তুমি ভয় করে নাও, ওই আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করতে পারো, তাহলে কি পরিমাণ ফায়দা হবে? এক নাম্বার, আল্লাহ পাক গুনাহ থেকে বাঁচায় দিবে, অন্যায় কাজের দিকে তোমাকে নিবে না, ওই গুনাহের পথের প্রতি তোমাকে বানাবে না, খারাপ পথের প্রতি তোমাকে বানাবে না। আল্লাহ পাক বড় মায়া করে 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 ভালো দিকে তোমাকে নিয়ে যাবে। দুই নাম্বার প্রতিদান, এই দুনিয়াতে তোমার টাকা নাই, পয়সা নাই, সুন্দর করে স্বাভাবিক জীবন যাপন করতে পারো না, যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করে নাও, কি পরিমাণ ফায়দা হবে? ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক মায়া করে করে তোমাকে এমন পরিমাণ রিজিক দিয়া দিবে, এমন পরিমাণ সম্পদ দিয়া দিবে, এমন টাকা পয়সা তোমাকে দিয়া দিবে, যেই টাকা পয়সার কোনো হিসাব নাই, বেলা হিসাব আল্লাহ তোমাকে ধনী বানায়া দিবে। আমাদের বাংলাদেশে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গার মধ্যে দেখবেন বিভিন্ন ভালো মানুষেরা টাকার অভাবে মরে যায় নাই, খানার অভাবে মরে যায় নাই, রিজিকের কারণের মধ্যে পরে মরে যায় না। এর একমাত্র কারণ এদের দুনিয়াতে কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। এরা আমার মাওলার এত বড় কাছের বন্ধু হয়ে যায়। আল্লাহ ওয়াদাবদ্ধ, আল্লাহ
আল্লাহ নিজেই তো ওয়াদাবদ্ধ হয়ে গেলেন মানুষেরা, আমি আল্লাহ তো ওয়াদাবদ্ধ হলাম, তুই যদি আমি আল্লাহকে ভয় করো, এক নাম্বার আমি আল্লাহ বাঁচার জন্য বিভিন্ন পথ আমি তোর জন্য বের করে দিব। শুধু তাই না, আবার দুই নাম্বারে রিজিকের মাত্রাটা অনেক পরিমাণ বানায় দিব। বেলা হিসাব আমি আল্লাহ রিজিক দিয়া ভরপুর করে দিব। আল্লাহ যে গুনাহ থেকে বাঁচায়া দেয়, বান্দা যদি বাঁচতে চায়, ওই যে ইউসুফ আলাইহিস সালাম, ওই নবীর কাহিনী এমন কোন বান্দা নাই জানে না। ইউসুফ নবীর কাহিনী সব মানুষেরা একটু না একটু হলেই সবাই জানে। জুলাইখা দরওয়াজাগুলো সাতটা তালা তালা মারিয়া দরওয়াজাগুলো লাগাইয়া যখন ইউসুফ নবীরে বারবার বলতে লাগলো, এই ইউসুফ তুমি ভারী সুন্দর, আমার সাথে খারাপ কাজ করতে পারো, কোনো অসুবিধা নাই, আমার সাথে তুমি জানাই লিখতে হতে পারো, দুনিয়ার কেউ দেখবে না, আমার রাজাও দেখবে না, আমার হাজবেন্ড দেখবে না, কেউ দেখবে না, এই রাজপ্রাসাদের মধ্যে কোনো বান্দাটাও জানবে না। ইউসুফ নবীর দরওয়াজা তালা মারিয়া যখন বারবার বলি, ওই ইউসুফ নবী তখন আমার আল্লাহরে ডাক দিয়া বলে, মালিক, আমার পুরো জিন্দেগি বরবাদ হয়ে যাবে যদি আমি জেনার মধ্যে লিপ্ত হয়ে যাই গো আল্লাহ। আল্লাহ তুমি আমাকে এই জেনা থেকে পরিপূর্ণ হেফাজত করে নাও, এই মহিলার কুচক্রি থেকে তুমি হেফাজত করে নাও, কুমন্ত্রণা থেকে তুমি হেফাজত করে নাও। গুনাহ থেকে যারা বাঁচতে চায় আল্লাহ কি পরিমাণ সাহায্য করে। ইউসুফ নবী দৌড় দিলেন, সাথে সাথে ওই সাতটা দরওয়াজা তালা ঠাস 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 করে খুলে গেল। ইউসুফ নবী বের হয়ে গেল, ওই মহিলার সাথে আর জেনাও করা লাগে নাই, কোনো খারাপ কাজের মধ্যে ঢুকাও লাগে নাই। এর মানে হলো যে এই বান্দাগুলো গুনাহ করতে চায় না, ভালো কাজের দিকে অগ্রগামী হতে চায়, আল্লাহ পাকের দ্বারা খারাপ কাজ করায় না। আল্লাহ চায় বান্দা খারাপ কাজ না করুক। আল্লাহ পাক মায়া করে ওই বান্দাকে গুনাহ থেকে বাঁচার জন্য অনেক বড় বড় পথ বান্দাকে বের করে দেয়। বনি ইসরাইলে এক আল্লাহর বান্দা হলো টুকরি বিক্রেতা, টুকরি বিক্রি করে জিন্দেগি চালায়। কোন এলাকায় বলে টুকরি, আবার কোন এলাকায় ওরা, কোন এলাকায় খালি। আপনার এলাকায় কি বলে? হ্যাঁ, পয়সা পয়সা পয়সা। কোন কোন এলাকায় পয়সা, কোন কোন এলাকায় ওরা, কোন এলাকায় খারি, আবার কোন কোন এলাকায় টুকরি। ওই টুকরি বিক্রেতা টুকরিগুলো কান্দে নিয়ে যাইতে লাগলো। চেহারা বাড়ি সুন্দর, তবে আল্লাহর ভয় অন্তরের মধ্যে আছে। যাইতে লাগলো ওই এলাকার রাজার বাড়ির পাশে দিয়া যখন রওনা হয়ে গেল, একটা রানী ছাদের উপর থেকে তাকে দেখে বড় সুন্দর, তার সাথে খারাপ কাজ করা যাবে, কোনো অসুবিধা হবে না। ওই রানীমার একটা চাকরানি আছে, জানায়া দিল, হে চাকরানি যাও তুমি যাইয়া ওই খারিওয়ালাকে টুকরিওয়ালাকে জানায়া দিবা, পয়সাওয়ালাকে জানাবা আমার একটা পয়সা লাগবে। সে মনে মনে ভাববে রানীমা আমাকে ডেকেছে, আজকে পয়সা বিক্রি করা যাবে, অনেক টাকা পয়সা নিয়ে নিজের বাসার মধ্যে যাওয়া যাবে। এই চিন্তা নিয়ে যখন দৌড়ে যায়, যাওয়ার পরে রানীমা তাকে আটকাইয়া রুমটাকে তালাবদ্ধ করে দেয়। তালাবদ্ধ করে তাকে বলে, তোমার সাথে তো আমি কোনো খারিওয়ালার ব্যবসা করতে রাজি না, আমার খারির দরকার নাই, আমার পয়সার দরকার নাই, আমার কোনো কিছুর দরকার হবে না, আমার শুধু লাগবে আমি তোমার সাথে খারাপ কাজ করতে চাই, আমি তোমার সাথে জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যেতে চাই। চলে আসছে হুজুর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেবের আগমন, ইলিয়াসুর রহমান জিহাদি সাহেবের আগমন, টাঙ্গাইল বাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লিল্লাহে তাকবীর। তাহলে টুকরি বিক্রেতা বলে যে আপনি আমার সাথে খারাপ কাজ করার জন্য এখানে এনেছেন, আমি ছোট্ট একবার যেটা শুরু করেছি শেষ করে দিচ্ছি, খারাপ কাজ করার জন্য এনেছেন? হায় হায়, বলেন কি আপনি একজন রানের রাজার স্ত্রী রানী,
আপনি আমার সাথে খারাপ কাজ করার জন্য বলছেন? হ্যাঁ, আমি তোমার সাথে খারাপ কাজ করবো। দাঁড়ান, ঠিক আছে, খারাপ কাজ করবো, গরিব মানুষ তো, আমাকে একটু অজু করার সুযোগ দেন, আমি একটু ছাদের উপরে যাব। ছাদের উপরে গেলেন, অজু করার সুযোগ দেন। এই কথা বলে বলে তাকে বিদায় করে দেওয়া হলো। কান্না তো জানে ও নামতে পারবে না। ওখানে গিয়ে আল্লাহ কি ডাক দিচ্ছে, আল্লাহ আমি গরিব হতে পারি, আমার পুরো জিন্দেগিতে এত বড় দাম নেই, এত বড় কলঙ্ক নাই। আল্লাহ তোমার বান্দাকে তুমি গুনাহ থেকে হেফাজত করে একটা পথ বানায় দাও, একটা পথের পথিক তুমি আমাকে বানাও, যেই পথের পথিক হয়ে এই গুনাহ থেকে আমি বাঁচতে পারবো। এই কথা বলতে দেরি আল্লাহ পাক জিবরাইলকে বললেন, আরে জিবরাইল, তোমার পাখাগুলো দিয়া ওই রাজপ্রাসাদের ছাদের উপর থেকে মাটি পর্যন্ত তোমার পাখাগুলোকে বিছায়া দাও, যাতে করে ওই পাখা দিয়ে আস্তে আস্তে করে আমার এই বান্দা তার ওই বড় গুনাহ থেকে বেঁচে ওই এলাকা থেকে পালিয়ে যেতে পারে। আল্লাহ পাকের অর্ডার পায়, জিবরাইল আসলেন, পাখাগুলো বিছায়া দিলেন, সে পাখাতে উঠে আস্তে করে সাত থেকে নেমে গেলেন, গুনাহের পথ থেকে বেঁচে ভালো পথের পথিক হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহকে যারা ভয় করে আল্লাহ পাক বিভিন্ন পথ বের করে দেয়। আর আল্লাহকে ভয় করার মতো ভয় করব, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক এবং মদিনাওয়ালা নবী এবং আল্লাযীনা আমানু, ঈমানদার এবং সালিহুন ব্যক্তি যারা, ওই ব্যক্তিদেরকে বন্ধু বানাইবার তৌফিক আমাদেরকে দান করুক। সকলে পড়ি আমিন। হুজুর কথা বলবেন, সুন্দর কথা বলবেন এবং দোয়া দিবেন। আমিও দোয়া চাই, একটু খাস করে আমাদের জন্য দোয়া করবেন, থাকবেন, বয়ান শুনবেন। আল্লাহ পাক কবুল করুক, মঞ্জুর করুক, আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াত والذكر الحكيم واستغفروه إنه هو الغفور الرحيم والسلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله جزاك الله أحسن الجزاء. কারি মাওলানা জুনায়েদ আল হাবিব অত্যন্ত সুললিত কণ্ঠে আমাদেরকে কোরআন ও হাদিস থেকে বয়ান করে শোনালেন। তো এ পর্যায়ে আমাদের সামনে আমাদের যিনি কাঙ্ক্ষিত মেহমান, যিনার জন্য আমরা বসে আছি, মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব হুজুর আমাদের স্টেজে এসে গেছেন। সকলেই একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন, বারবার বলতেছি, যারা দাঁড়িয়ে আছেন, রাস্তাঘাট চার স্টলে এখনো বসে আছেন, সকলকেই বিনয়ের সাথে বলবো আপনারা অতি শীঘ্রই আমাদের প্যান্ডেলের ভিতরে বসে যান। এখনই আমাদের কাঙ্ক্ষিত মেহমান মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব